পৌঁছে গেছি। হ্যাঁ বে, তোর স্কুলে দেরি কেন বে? গালাগালি দিচ্ছি কেন দাদা? হ্যাঁ? তোকে কখন বে বললাম বে? আবার গেলে দাদা? তো কখন গাল দিলাম বে? এই গেলে। তুই গালাগালি দিচ্ছিস? তো গাল দিলাম বে? আগে তো তুই। তো কখন গাল দিলাম বে? এই গেলে, ওই। ওকে বিয়ে শালা বলছিস কেন? তোকে বে বললাম বে? আগে বলছি। ও হচ্ছে আমাদের চন্দ্রপতি সদাগরে শ্রীমান দুর্লভ লক্ষিত। দুর্বল, ওকে শালাকে বলবে না। দুর্বল, শ্রীমান দুর্লভ লক্ষিত। বল, দুর্লভ লক্ষিত। দুর্লভ। শোন, বলো দাদা। তোর কি চা করে আমি তোর লেগে বসে থাকবো এখানে? আমাকে 10 টাকা দিবি তাহলে তোর টাকা দাঁড়িয়ে থাকবো। ওর জন্য বসে থাকবি কেন? ওই এত দেরি কেন করছে? কারণ এই স্কুলে কে? নাম বেঁধে হবে না? নাম পেতে না হবে মাস্টার মশাই করবে। আমাদের মাস্টার মশাই করবে। মাস্টার হ্যাঁ হবে মানে ওরে মা মাগে চুপ আপত্তি কাজু কাজু ছোনা বিয়ে তুমি জানো না কাজু না মাস্টার মশাই 103 হয়ে গেছে। কি হচ্ছে মাস্টার মশাই 103 হয়ে গেছে। সত্যি হ্যাঁ, সত্যি কথা বলছো? হ্যাঁ মাস্টার 103 হয়ে গেছে। 103 মানে বুঝতে পারলাম না মানে। মাস্টার সকালবেলা সাইকেলে বাজার যাচ্ছিল, বাজার যেতে যেতে একটা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গেছে, 103 হয়ে গেছে। 103 না চিন্তা কি ওটা কি বলে? কি বলে রে? অ্যাক্সিডেন্ট বলে রে হ্যাঁ ওটাই ওটাই ওটা হয়ে সেই গেছে। কথা বল। গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গেছে। দিয়ে আমি সকালবেলা বাড়িতে মা পূজা করবে, হ্যাঁ আমি হাতটাতে ফুল আনতে চলে যাচ্ছি। তো বাজারের দিকে গিয়ে দেখছি রাস্তাতে অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি বলছি, কি জন্য দাঁড়িয়ে আছে আগে দেখি। যে দেখছি আমাদের মাস্টার। তাহলে তো আজকে স্কুল হবে না। যে শুন, তাহলে ছুটি বাড়ি চল ও বাবা, দাদাটা আগে শুন। আচ্ছা, কি হলো যে দেখছি তাহলে? মাস্টার। আমি বলছি, কি করা যায়? বাড়িতে ফুল নিয়ে গেলে বা পূজা করতে পারবে। মাস্টারকে যদি হসপিটাল নিয়ে যাই তাহলে মাস্টার বেঁচে থাকবে। অবশ্যই। মাস্টারকে আমি হসপিটাল নিয়ে গেলাম। হসপিটালে একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেলাম। যে ডাক্তার, কত ডাক্তার লাগলো জানিস? 54 ডাক্তার, 60 ডাক্তার, 70 ডাক্তার, 80 ডাক্তার। এগুলো ডাক্তার লাগবে। হ্যাঁ, আচ্ছা তারপর? ডাক্তার আসলো। ডাক্তার দেখে বলছে, এটা কে হলো বাবু? হ্যাঁ বললাম, আমাদের স্যার। হ্যাঁ বললাম, আমাদের স্যার। গিয়া বলছে, এই মানুষটিকে তো বাঁচানো যাবে না। হ্যাঁ বলছে, এই মানুষটিকে তো বাঁচানো যাবে না। যদি বাঁচানো যায়, কেউ মাস্টার যখন হয়েছে দেখি মাস্টারের নিচে দিক ফ্র্যাকচার। আচ্ছা নিচের দিকে নয়। হ্যাঁ মানে এখন ঝুলছে রে, সঙ্গে গেলে ঝুলছে রে। এই! ভালো করে বল। চামড়া গেল শুধু ঝুলছে। আমি যখন ডাক্তার বলছে, কেউ যদি নিচের দিক কেটে দেয় তবে তোমার মাস্টার বাঁচবে। আচ্ছা বলতো বহি, কেউ কি নিজের দিক কেটে দিবে? না কেন দিতে পারিস নি? হ্যাঁ, আমি যদি নিচের দিক কেটে দিয়ে দিই আমি কি বাঁচবো? তাহলে এখন কি হয়েছে? আমার মাথায় চিন্তা চলে আসলো। কিসের চিন্তা? চিন্তা চলে আসলো, আমি কি করি। দেখ, ওই রোডের ধারে যখন এসছি, একটা আরেকটা দিক থেকে এক্সপ্রেস গাড়ি আসছে, বন্দে ভারত। হ্যাঁ দেখছি বন্দে ভারত আসছে। আমি শুনেছি নাম করা ট্রেন বন্দে ভারত। আমি দেখবো বলে দাঁড়িয়ে আছি, দূর থেকে দেখছি কখন আসছে। ওখান থেকে দেখছি একটা যাত্রী গাড়ি ট্রেনে যখন আওয়াজ দিয়েছে, হরেন দিয়েছে, দৌড়িয়ে পালাচ্ছে। পালাতে কোন দিকে পালাবে? যে রেল লাইনের দিকে দৌড়িয়ে যখন উঠতে গেছে, ওই বন্দে ভারতের সঙ্গে ধাক্কা লেগেছে। এখানে শুধু ঝুলছে আর ঝুলছে। যে কি হলো জানিস? আমি তো দেখছি মাস্টার বলেছে, দেখছি ওই যাত্রী গাড়িটার ওপর দিয়ে ধাক্কা লেগে চ্যাপটা গেছে। আমি দেখছি মাস্টারকে তো বলেছে ডাক্তার, যে কেউ যদি নিচের দিক দেয় তাহলে মাস্টার বাঁচবে। আমি দেখছি যাত্রী গাড়ির ওপর দিকটা ফ্র্যাকচার হয়ে গেছে, মাস্টারের নিচের দিকটা ফ্র্যাকচার হয়ে গেছে। দুটা খাপে কাপ পঞ্চুর বল। হ্যাঁ, আমি দুটাকে নিয়ে ওটাকে ভ্যানে করে নিয়ে আসলাম, লোকজন জড়ো করে ডাক্তারকে দিলাম।
ডাক্তার বলছে যাক তোমার মাছটা বেঁচে যাবে। বলছি কিভাবে? বলছে তুমি দেখো শুধু। ওই যাত্রীকের ওপরটাকে কেটে ফেলে দিল, মাছটারে নিচে দিকটা কেটে ফেলে দিল, আর যাত্রী গাড়িটাকে নিয়ে মাছটার গেলে মাস্টার মশাইয়ের দুধ হচ্ছে নাকি? হ্যাঁ রে, একবারে আমি হসপিটালে যখন যাত্রী গাড়ি দিতে হয়ে গেছে। ফটিক, হ্যাঁ শুনেছি জার্সি গায়ের অনেক দুধ হয়। হ্যাঁ, অনেক দুধ হচ্ছে। হ্যাঁ, এই স্কুলে এক বাবা করে দুধ হচ্ছে। আরে তাহলে তো আজকে স্কুল হবে না, কেন? মাস্টার মশাই আসতে পারবে না তো। আজকে দুধ দিয়ে অভ্যস্ত শোন, আছে। মাস্টার বলছে ফটিক আজকে আমি স্কুল যেতে পারবো না, আজকের মতন স্কুলটা তুই চালিয়ে নিস। তাই মাস্টার আমাকে যখন বলেছে আমি ছুটে এসেছি স্কুলে, আজকে তোদের মতন মাস্টার আছে। আরে তো 10 বছর ধরে তুই ওয়ানে ফেল করছিস। হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে পড়াই কি করে দিবি? তোদের মতন আমি স্বার্থপর আমার। কেন? হ্যাঁ, তোদেরকে যখন তোর বাপ মা যত্ন করে ওয়ানে রেখে গেল, আমাকেও রেখে গেল, তোরা বেমানে যখন একটু পয়সা পেলে উঁচু ক্লাসে উঠে গেলি, তোরা বেমান না? আচ্ছা তাহলে আজকে তোমার পড়া পড়তে হবে। হ্যাঁ। আচ্ছা পটল, তোমার পড়া পড়লে আমি চাকরি পাবো তো? অবশ্যই। চাকরি কিসের পাবো? তুই তুই ভালো না ভালো চাকরি পাবি। ওই যে পৌরসভাতে সব ডেট পরিষ্কার করে ওদের সুখী দেখাশোনা করবি। হাট! আমার পড়ার দরকার নেই, চাকরির দরকার নেই। দরকার নাই, চল আরে কর দে। আজকে বই ছাড়া নতুন করা মনের গড়া। ঠিক আছে, ওই, নাম 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 না রে। এটা হচ্ছে আমাদের শিক্ষা গুরুর আসর। কি? আমাদের হচ্ছে এটা শিক্ষা গুরুর আসর। হ্যাঁ, আমার কথাই বলছে না, বলুন আসুন। আরে গরু নয়, বলো গুরু। গুরু? গুরু। তো আজকাল গুরুকে আজকের গুরু আজকে যে পড়াতে বসে। তা আমি কে? আচ্ছা ঠিক আছে, বসো। বস। আমার চুল হয়ে গেল। মানে নতুন নতুন পড়া দিতে হবে। এই ছিটরে পিয়া, আমাকে একটু বাতাস করো তো। করো। পিয়া, তুমি আমাকে বাতাস করছো না নিজেকে নিজে করছো? তোমাকে করছি যে একটু জোরে করো। জোরে। হ্যাঁ, আর একটু জোরে। জোরে করছি, হয় না? এত জোরে না রে বই, একটু ধীরে করো। আচ্ছা, করো। সকালবেলা কি খেয়েছো গো? তোমার স্বপ্ন দেখছি খেতে পারিনি। তো এত ঢেকুর কেন মারছো? কি করবো বলো, পেট গড়গড় করতে স্বপ্নটাকে খেয়ে নিয়েছিলাম। ওকে বলে স্বপ্ন বলে খেয়ে নিয়েছে। একটা একটা করে পড়া। বাপরে, বলছে ফটিক বাইরে দিয়ে বন্ধ থাকতে পারে। হ্যাঁ? এই, ফটিক প্যাট। গোটা ক্লাস বন্ধ করছে। ফটিক, ফটিক, যা বাইরে থেকে বাথরুম করে আয়। আর আর আরে ওদিকে যা। আর বলিস না, সকালবেলা তোরা ডাকলি আমি বাথরুম যেতেই ভুলে গেছি, বিছনা থেকে উঠে চলে এসছি। এই আমাকে পড়া দিন, একজনকে ভালো পড়া দিতে হবে। ডাকলি নামটি পায়েল তোমার, মিষ্টি নামটি পিয়া, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া।
ওকে যেমনই চান্স দিয়েছে আমাকে দিচ্ছে একবারে। এই শোন, বল তোকে পড়া দিব, ওকে মাকে আর বলা যাবে না। বল আনো বল, বল জুড়ো গাড়ি গাড়ি আমি যাব আমি যাব ভাতারের বাড়ি। কেমন পাচ্ছিস আমাকে ভালো পড়া দেবে এবার করে আমি কি চাকরি পাবো? তুই হ্যাঁ লোকের কাপ করে খেতে বেড়াবি রে। এগুলা চাকরি হ্যাঁ রে, এত ভালো চাকরি সুপার চাকরি। কত বেতন? 30 টাকা দিন পাবি। বাপ এত বেতন আমার জীবন পুরো একদম চলে বেঁচে যাবে। বল 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 আনো বল আনো বল জুড়ো গাড়ি গাড়ি আমি যাব আমি যাব ভাতারের বাড়ি। ভাতারের বাড়ি। হ্যাঁ বল মাকে। আমি হ্যাঁ কিছু বলবে না তো? না না বল শোনো, বল। তোমাকে যে পড়াটা দিব না হ্যাঁ, তুমি সেই দেখতে সেই ধরনের পড়া দেবো জানো। হ্যাঁ ঠিক আছে। ভালো, তুমি ভালো না, তোমাকে ভালো পড়ে দেবো। হ্যাঁ। বলো কলা গাছ সারি সারি কলা গাছ সারি সারি। ভাতা ধরি ভাতা ছাড়ি। না চলবে না, চলবে না। না, পিয়া দাও তো তোমার থালিটা। না বলছি আমি একটু গরমে দিই। বলছি 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 বলো বলো অনেকবার বলো। কলা গাছ সারি সারি কলা গাছ সারি সারি। ভাতা ধরি ভাতা ছাড়ি। ভাতা ধরি ভাতা চাই। তো ওটাই ব্যবহার লাগছে আমাকে। হ্যাঁ রে, যেরকম তোর নাচ সেরকম তোর কাজ। ওদিকে কিছু বল। পিয়া হ্যাঁ, ঠিক ঠিক জিনি বলো। আমি আর তুই গেলাম বলেছে না, গেল। বলো, হ্যাঁ। দাঁড়ো। এ পোল্ট্রি, ওই হ্যাঁ? আমার নাম পোল্ট্রি। আমাকে আমি ভেবেছি পোল্ট্রি, আজকে রোববার ছিল আমার নাম পোল্ট্রি। পোল্ট্রি, আমি জানি তোকে পোল্ট্রি রে। ও কিছু বলবে না? না, ঠিক আছে। চান্স দিয়েছি তো তোকে, আমি দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। বল, তোকে তো পড়া দিতে হবে। তাহলে তাহলে পরীক্ষায় আছে। হ্যাঁ একবারে একের মিনিটে আসবে তো। ঠিক আছে হ্যাঁ, আমি যেভাবে বলবো সেভাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। ছুঁয়ো না, ও না, বন্ধু গো, ও বন্ধু, ছুঁয়ো না, মোরে না। কান্না বাসে আমার আগুন লাগে না। আরে এটা তো মনে হয় জালসা শুরু হয়ে গেছে নাকি? এটা যে পড়াবে, পরীক্ষাটা আসবে রে। আমি পারবো? আরে, ওইটা তো দেখ একবার। আচ্ছা দেখি চেষ্টা করছি। কর। ছুঁয়ো না, ছুঁয়ো না, বন্ধু গো। ও বন্ধু ছুঁয়ো না, মরে আমি একটু বাথরুম থেকে আসছি। ওই, ওই, ওকে ভাগা। পিয়া, ওকে পড়া দিচ্ছি। ওরে বাবা হ্যাঁ, চুলকানি পড়া, চুলকানি পড়া। আমাদের কথা শুধু চুলকাছে না, হ্যাঁ। ওকে ওই পড়াটাই দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে পড়া দিয়েছি। অবশ্যই। এই লক্ষিন্দর, ভাই তুই ভাই ভালো ছেলে, মজার ছেলে, ভালো পড়াই দিতে হবে। কি পড়া দেবো, কি পড়া দেবো বল। ফটিকের বিয়েতে, ফটিকের বিয়েতে 5 কোটি টাকা দিব। 5 কোটি টাকা দিতে পারবো না। ওরে বাবা, অল্প করে 3.5 কোটি দিয়ে এটাও হবে না। হবে না। তুই ভিখারি না রাজা? হ্যাঁ, আহা, ওই তুই যদি একটা এই কাপড়টা ছুঁড়ে মারিস আমি ভেসে যাবো। 5 কোটি টাকা দিয়ে না 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 দিবি না? ডাক দিতে হবে না। তুই বল, ফটিকের বিয়েতে ফটিকের বিয়েতে যা খরচা হবে যা খরচা হবে আমি দিয়ে দেবো। আমি দেব না।
তুই বিয়ে খরচা না দেয় বিয়ে করতে পারবো না রে ভাই। না করলে আমার এমনিতে আগলি পাগলিতে প্রেম করছি, কোনো চান্সই করছি না। তোমার জন্য ঠিক আছে। আমাকে বললে না, আমি পাগলি ওকে মাকে মা না, বাবাকে কি হলো? বাবাকে পাগলি বলতে দে মা মাকে চুপ হয়ে যাও, পিয়া চুপ হয়ে যাও। আমাকে আর পাগলি বলি না ওর পাশে যাওয়া ছি 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 পিয়া, ওটা কালাস বন্ধ করছে মা ওপর দিক দিয়ে জল দিচ্ছ, নিচ দিকে বম দিচ্ছ। তুমি বম কাটিয়ে বাপ রে বাপ। কানিও না, কানিও না। পড়া দিচ্ছি ওকে, পড়া। উড়ি বাবা বাদ ফটিকের বিয়েতে ফটিকের বিয়েতে যা খরচা হবে আমি দিয়ে দেবো। যা খরচা হবে আমি দেবো না তাকে তো দিলাম আজকে। তোমাকে তো চেনো না বলে দে ভাই, বলে দে। আচ্ছা ঠিক আছে পিয়া বলো, তুমি উঠে আসো তো একটু। বলো, আমি ফটিককে বিয়ে করবো। আমি হ্যাঁ আমি হ্যাঁ আমি হ্যাঁ, তুমি তো, হ্যাঁ তুমি তো। আমি তোমার জন্য কিছু রেখে দাও। বিয়ে করবো না আর করবো না বললো কেন করবো না? তুমি আমাকে পাগলি বলেছো হ্যাঁ, মাছি আমি পাগলি গো বলো তো না তুই খেপি, বলো বলো না তুই খেপি। আমি পাগলি আমার বাপের অত্তরিকা আছে আমি পাগলি হতে পারি বলো পিয়া, হ্যাঁ, বলো। আরে ভালোবাসার পাগলি। ভালোবাসা পাগলি। তুমি আমাকে যে করিলে পাগলি হয়ে থাকছো, আমি তোমাকে যে পাগলা হয়ে থাকছি। হ্যালো ওটাকে বলে। হ্যাঁ, বলো আমি ফটিককে বিয়ে করবো। আমি ফটিকে বিয়ে করবো। হ্যাঁ, বছর বছর এই চালু শুরু আরম্ভ। আলো বল জুড়ো দাড়ি আমি যাব ভাতারের বাড়ি পালার গাছ সারি সারি ভাতারে ধরি ভাতারে সারি লাল বেগুনের বড়া আমার দেখে ভুলে তাই তো। সাগর ঘাটের আরো ছাড়া বিলম্ব হয়ে গেল। লাল লাল টমেটো আজকে ক্লাসের মধ্যে একটা ক্লাস সবাইকে শিখিয়ে দেবো। সরকার আমাদের প্রতি খুব নজর রেখেছে। লাল মাস্টারের বেগুনের একটা বেতন বড়া করে। আমায় দেখে বলে আর ক্লাসের মধ্যে একটা গন্ডগোল হলো। ছোড়া আমি ক্লাসে প্রবেশ করি। লাল লাল টমেটো চাটনি করেছি স্টপ স্টপ স্টপ। তবে তোরে মনে হচ্ছে নিজে নিজে আসনে বস। হয়েছে হয়েছে লক্ষ্মী মা তুমি। স্যার স্যার কি হয়েছে দাঁড়াও। কই পাটা কন্যা রে পর। দাঁড়া। পিয়া, তুমি আমাকে মারছো কেন? বিয়ে তো করবো কিছুদিনের মধ্যে। না ফটিকে মারিনি বুলটি, তোমাকে তো ভালো করে দিয়েছে, মারছো কেন? আমি মারিনি মারুনি? কে মারছে রে? কে মারছে? মারিও না চুপ। মারিও না ওকে মারলে তোর মায়া লাগছে। আমার ব্যথা লাগতেছে তোকে উড়ি বাবা স্যার মারবেন, আমাকে বেড়ে দাও, ওকে মারবেন না স্যার। না ছেড় আমাকে মারে ওকে মারে না না, স্যার, উড়ি আপনি বাবা আমাকে মারেন। স্যার আপনি আমাকে মারেন। আমাকে এটা কি পড়ার জায়গা না প্রেম করার জায়গা? কেন স্যার? হ্যাঁ ওকে মারলে তোর ব্যথা ওকে। এটা অন্তরের ভালোবাসা স্যার। হ্যাঁ? এদিকে আয়। কোথায় যাচ্ছিস? তোর ব্যবস্থা হবে। এখানে বসেছিলি কেন? কার আসনে তুই? এটি হ্যাঁ? এটি গরু রসদ। হ্যাঁ? মারছেন কেন? কেন? আপনার বাপের খায় নাকি? হ্যাঁ? কত ছাড়া বলতে পারছিস না যে গুরুর আসন করে গরুর আসন। কি বলে? শিক্ষক মশাই বা গুরুর আসন। ও গরু রসদ, হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। আর তোমরা স্যার কি বলছিলে? আমাদের ফটো দিয়েছে স্যার হ্যাঁ জ্বর হয়েছে আপনি আমাকে এক পোয়া করে দুধ দিতে পারবেন? দুধ মানে আমি কি ঘোষের ব্যবসা করি? কেন পটি বললো আপনার বলে পাটা খেয়েছে জার্সি গায়ের পা লাগানো হয়েছে বলে দুধও বেরাচ্ছে। আরে, আমিও শুনেছি কে ফটিক বলেছে? হ্যাঁ হ্যাঁ স্যার আমি দুই পেতে দিব স্যার, আমি
আমার অর্ধেক থেকে আমার জার্সি গায়ে লাগা হচ্ছে আমার দুধ হচ্ছে দুধ হচ্ছে আমি কথার বই কথাটা বলেছি। কি বলেছিস? ওই যে আপনার বাড়িতে যখন আপনার মাকে যখন ফুল দিতে গেছিলাম, ওই যে আপনি ঘরে বসে বসে টেবিলে চা খেতে খেতে সকালবেলা ওই যে সায়েন্সের পড়াটা করছিলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের শোনার বল একটা গল্প শুনিয়ে এসো আমি সাইন্সে। হ্যাঁ আচ্ছা যাক, আমি জানি দুষ্টু ছেলে, এক কাজ করো, তোমরা আগে প্রার্থনাটা করে নাও, একটা ক্লাসে সবগুলো ছুটি দেবো। তাই ঠিক আছে। ছেলেরা দাঁড়াও, ছেলেদের লাইনে দাঁড়াও। লাইনে, মেয়েরা মেয়েদের লাইনে। হ্যাঁ, ছেলেরা ছেলেদের লাইনে, মেয়েরা মেয়েদের লাইনে। হ্যাঁ দাঁড়া এই, ওদিকে যা, ছেলেদের লাইনে যা। আয় ফটি, এদিকে আয়। পিয়া তুমি চলে আসো, তুমি ছেলে আছো এদিকে আসো। ও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কিলো আলু 15 টাকা দাম। কে বললো? 1 কিলো আলু 15 টাকা ভালোটা, আর যদি ছোট মাঝারি গেল হয় তাহলে 10 টাকা। কে বললো ফটিক, তোমাকে? ফটিক। এটি হচ্ছে প্রার্থনা, তোকে বলেছি। স্যার বললো যে সীতারাম সীতারাম 1 কিলো আলু 15 টাকা দাম। সেটি বলেছে, হ্যাঁ ভালো করে শোনা নেই। এবার বুঝতে ভুল হয়েছে। এটা না, না, ঠিক আছে বল। আরে মন্দির মাঝে একটি মা, কবি পশুপতি দেখাবার। কিলো পেঁয়াজে 30 টাকা দাম। এদিকে আয়। ভালো। এই ফটি, হ্যাঁ, স্যার, স্যার, এটা কি ক্লাস হচ্ছে না বাজার করতে এসেছিস? ওই যে বললো স্যার। আলু 15 টাকা, পেঁয়াজ 30 টাকা। হ্যাঁ, ভালোটা স্যার। চুপ, ভালো করে শোন। ও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কিলো খাসির মাংস 1000 টাকা দাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। স্যার বাচ্চা, স্যার বাচ্চা ছাইরে দে। স্যার দে, দে, কি দেবো? জিলাপি। কি লাঠি? আছে। প্রার্থনার সময় বাজারে বাজারে ঘুরে বেড়াস, পেঁয়াজ আলু আর মাংস। হ্যাঁ স্যার, এরপরে সদরঘাটে যাবে 1 কিলো খাসির মাংস 1000 টাকা দাম। লেখাপড়া তো করবি না, ওগুলো ঘুরে বেড়াস। নিজ নিজ আসন গ্রহণ করো। স্যার বসবো? হ্যাঁ বসবো। এতগুলো জায়গা আছে, মেয়েদের ওখানে বস। স্যার আপনি তো জানেন আমি পিয়ার পাশে বসি, ওই মেয়ে ছেলের পাশে বেটি ছেলে কেন বসেছে? ওখানে বস, চল ওখানে বস। না স্যার আমি এখানে বসবো।
তোমার বাচ্চা কি বলে? ওটা জল দিয়ে বসতে পারিস না? স্যার বাড়ি থেকে কাপড়টা আমাকে ভুলে গেছি। হ্যাঁ কত ছাড়া চুপচাপ বসে রাম ভেজে সরে যা। ওই পিয়া ওদিকে সরে যা। এটি বড়া আর সরে আর সরে যা। ওই বসে আছে, অসুবিধা হচ্ছে যে। এত বড় জায়গা তো হচ্ছে না, না এখন পড়া দেরি, চুপচাপ থাক। চুপচাপ, ঠিক আছে। বলবি সরকার এ স্যার লক্ষিন্দর বণিক, প্রেজেন্ট স্যার। রীতা দাস, প্রেজেন্ট স্যার। সুস্মিতা সরকার, ইয়েস স্যার। পিয়ারানী দাস, স্যার একটু জোরে বলে। পিয়ারানী দাস, স্যার শুনতে পাইনি, আরেকটু জোরে। পিয়ারানী দাস। এসেছি এসেছি। বলো বিজেন স্যার উপস্থিত স্যার, এসেছি বলতে হয় না, বলো উপস্থিত। উপস্থিত উপস্থিত না উপস্থিত। উপস্থিত। ঠিক আছে ভালো। উপস্থিত। ফটিক 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 কাল আজকে অ্যাবসেন্ট। কি হলো? কেমন মাস্টার ভাই? আমি অ্যাবসেন্ট মানে? আমি গজ এখানে বসে বেলা ফটিক অ্যাবসেন্ট। সকলকে দেখতে পাচ্ছিস, কে বলেছে উপস্থিত, কেউ পেয়ে স্যার। হ্যাঁ। আর তুই ভাষাতে কি বললি? এমন মাস্টার কেমন? আমি ওই কথা বলেছি, আমি বলছি কেমন মাস্টার রে? আমি কি শুনতে ভুল করেছি? আপনার বয়স হচ্ছে না? বস আচ্ছা, তোমাদের পড়া হয়েছে, দাও পড়া দাও। হ্যাঁ স্যার। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোর, ধীরে দাদার মর্ম এখান ঠাকুর দাদার বউ। স্যার ওই যেভাবে পড়াটি বললো না স্যার, আমি ভেবেছি নারায়ণ পূজা হচ্ছে, তাই ঢাকুয়া ঢাক বাজাচ্ছে, আমি তালে তালে নাচছি। এখানে নারায়ণ পুজো হচ্ছে, ওই যে ওর বাবা বাচ্চা যেটা করছে স্যার। তোর পড়া দেখছি। আচ্ছা তোমার কি বলো? ওকে ভাগে কি হলো রে? আগে পাটি। কি হয়েছে বলবি তো? আগে কত ছাড়া জামা করবি, জামা করবি না? আরে যা। সবাই যা। জামা তুমি যা। আমার বিড়ি কেমন নেশা খড়িয়ে গেছে, বলে আমি হাত পেয়ে যাবো। স্যার বিড়ি বেশ পড়াটি বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোর, ধীরে দাদার মর্মর তান ঠাকুর দাদার বউ। সুর ছন্দে বলেছো, খুব সুন্দর হয়েছে। বাপরে বিড়ি, এই বিড়ি দেখে পরন খানা জুড়িয়ে যাচ্ছে আমার। ওয়াহারানির বিড়ি রে, অত্তর মাজাই কেন সোতা, ওয়াহারানির বিড়ি রে, তোর মাজাই কেন সোতা, ওয়াহারানির বিড়ি রে। বিড়ি খাবো মনে করি, চলে গেল মঙ্গল বাড়ি। বিড়ি খাবো মনে করি, চলে যাব মঙ্গল বাড়ি।
সুন্দর, তুমি রাজপুত্র, তথাপিও এত বিলম্ব করছে কেন বলো তো? যে কি করছে দেখো তো। ফটিকদা, কি হলো বে? এখানে থেকে চাপি গেলে তোকে দিব। গালাগালি দিচ্ছে। গালাগালি দিচ্ছে? বেশ, আমি যাচ্ছি। আই ফটিক, ফটিক, আবার শ্রী সালাকে এবার দিয়ে দেবো। হতচ্ছাড়া, আমার কণ্ঠস্বর বুঝতে পারছে না। বেরিয়ে আই, আই হতচ্ছাড়া। আমাকে মাছটা নাকি কি বললি? শালা আবার এসছিস? কথা বলতে পারছিস না? কি হয়েছে তোর? হ্যাঁ, কথা বলতে পারিস না? হরম কি করি? বাথরুমে যাওয়ার নাম করে বাথরুমে গিয়ে বাথরুমে আপনার মাথা যখন খুন চলে যায় আমার মাথায় নেশা চলে গেছিল। তুই আমার মাথায় কোন চাপিয়ে দিস? সত্যি তোর ব্যবস্থা হচ্ছে না, বস। বলো, বলছি তোমার পড়াটি বলো। চাঁদ উঠেছে, ফুলে ফুটেছে, অসংখ্য লাগে মাদিনাতে ঘোড়া নাচে, বিয়ে গো, চাঁদ উঠেছে, ফুলে সর্বনাশ। এটির উত্তর কেউ দিতে পারবে? গঙ্গা আসনে গৃহশূন্য গুরু মানলে মহাপন্ন, গুরু মানলে স্বর্গবাস, হরির নামে সর্বনাশ। হাজির তুই পারবে কি আদালত হাজির হোক? ওই যে আপনি বলেন কেউ পারবে তো আমি কেউ তো পারবো না। আচ্ছা বল দেখি, গঙ্গা আসনে গৃহশূন্য। গঙ্গা স্নানে গৃহশূন্য, গঙ্গা স্নানে মানে কোনো তিথিতে যদি গঙ্গা স্নান করতে যাওয়া হয় স্যার, বাড়ি সেটা যদি সকালে চলে যায়, কেউ ওখান থেকে আর কেউ ঘুরে আসে না, ওটাকে বলে শূন্য। ঘুরে আসে না, আর একত্রে গঙ্গা থেকে যাই পৃথিবীতে স্নান করতে বলে গৃহশূন্য। গঙ্গা থেকে ঘুরে আসে না। গরু মানলে মহাপুণ্য, গরু মানলে, গরু মানলে মহাপুণ্য। গুরু মানলে এ একবারে ছোটস্থ মুখস্থ স্যার। মা বাবা গুরুজন ব্যক্তি, মা বাবাকে যদি মারা যায় একটি পুণ্যবান হয়। আপনি যেরকম মাস্টার, আপনি গুরুজন ব্যক্তি, আপনাকে যদি গুরু বা মা বাবা গুরুজন মানলে পুণ্য হয়, হ্যাঁ, সেটি নয়। তাহলে পুত্র সন্তান যদি কোনো কুপথে যায়, পিতা মাতা গুরুজন তাকে প্রহার করে মেরে যদি নিয়ে আসে, সেটি পুণ্যবান হয়। আর গরু মানলে স্বর্গবাস। গরু মানলে হ্যাঁ, এটা তো ঠোঁটের আগালে স্যার জীবাতে। বলতো রাস্তাতে অনেক গরু ঘোরাঘুরি করছে স্যার, বাড়ি থেকে একটা বড় হুড়কা দিলাম, হুড়কা দিয়ে গরুকে যে এক পয়সা দিলাম, গরু মানলে স্বর্গবাস। একবারে স্বর্গে বাসে যাবে। বলবো হ্যাঁ, গরু হচ্ছে আমাদের সনাতন ধর্মে ভগবানের নাম। তার মধ্যে 33 কোটি দেবতা বিরাজ করে আছে। হ্যাঁ, কোনো গরু যদি সিংহারা কোনো মানবকে মেরে ফেলে, সে যদি ঢেকে রাখে, সে স্বর্গবাসী হয়। তাই বললে গুরু মানলে স্বর্গবাস। এটা আর হরির নামে সর্বনাশ। হরি নামে সর্বনাশ। শুনেন স্যার, হরি নাম যদি কেউ করে তাদের সর্বনাশ হবে। সেই জন্য বলছি কেউ হরি নাম করবেন না। সেটি নয়। আমাদের সনাতন ধর্ম বলে যে দিনকে আমরা কত পাপ করি। হ্যাঁ, একবার সময় যদি আমরা হরিনাম কৃষ্ণ নাম করি, তাহলে পাপ তুলে দিতে হয়। বুঝেছিস? হরিনামে সর্বনাশ। আচ্ছা লক্ষ্মীধর,
তোমার ছুটি দিয়ে দিলাম, তুমি যাও। আজকে তোমাদের সবার ছুটি, তোর ছুটি হবে না আজকে, আর তোর ছুটি হবে না। রানী শুধু ওখানে রাখো, প্রিয়া তোমার ছুটি যাও। পিয়া গাছতলাতে বসে থাকো, আমি আসছি। হ্যাঁ তুমি এটা খেয়ে দিও খাও হ্যাঁ যাও। কি ব্যাপার রে টিপি? আস্তে খা, তোর ছুটি ছুটি যাচ্ছে, তোর এখানে গলায় মারা যাবে। না না আমি খাবো না, যা আগে খেলে কথা বলো বাবা। বাস, জল খা রে, জল খা, যা বাবা যা, যা তো আত্মাকে যা তো বেরিয়ে যা, যা তোর ছুটি দিয়ে দিলাম, যা। ভগবান তোকে যে ভক্তি থেকে জন্মদিন, যা বাবা তুই যা তো, না তুই যা, কত ছাড়া কত ছাড়া। যাই আমি তাড়াহুড়ো করছি, এরপরে কোশ্চিন না হলো কেন, আগামীকাল বিয়ে দিতে হবে, বাজারটা রয়ে গেল, আগামীকাল চেষ্টা করবো তাড়াতাড়ি গান আরম্ভ করার, আগামীকাল বিবাহ দেবো, তাই এরপরে আমরা বসির লহর তুলে ধরছি। আমাদের গায়িকা বসে